আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ভীষণ মজার ঠান্ডা একটি হেলদি ডেজার্টের রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটা আপনারা চাইলে গরমের সময় যে কোনো সময়ই খেতে পারবেন, আবার সেহেরি বা ইফতারেও খেতে পারবেন। ডেজার্টটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ডেজার্টটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিরা। বেশ কয়েকবার পানি পরিবর্তন করে চিরাটাকে খুব ভালো করে আলতো হাতে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার সময় চিরার মধ্যে যে ধান বা ময়লা থাকবে সেটাকে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিরার থেকে স্বচ্ছ পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত চিরাটাকে ধুয়ে নিতে হবে। চিরাটাকে খুব ভালো করে ধুয়ে আমি পানি থেকে উঠিয়ে রেখেছি, আর এর মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো পানি রাখা যাবে না। এখন এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। ডেজার্টটা তৈরি করার জন্য এখন দুধটাকে রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আজকের ডেজার্টটাতে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না, তবে কেউ যদি মিষ্টি একটু বেশি খান সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এই দুধের মিশ্রণটাকে জাল করেও নিতে পারেন, আবার চাইলে না জাল করে নিলেও হবে। আবার চাইলে চিনি ছাড়াই এটাকে জাল করে নিতে পারেন। লিকুইড দুধ আর পাউডার দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই দুধের মিশ্রণটাকে রেখে দিব একটা সাইডে। ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করেও ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে দিব, তাই আর দুধটাকে আগে থেকে ফ্রিজে রেখে দেইনি। যে চিরাটা আমি ধুয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন যে চিরাটা খুব ভালো মতো ঝরঝরে হয়ে গিয়েছে। আর এখানে হাফ কাপ চিরা আমি ধুয়ে রেখেছিলাম, সম্পূর্ণটাই ব্যবহার করেছি। এখানে আমি 2 রকমের বাদাম কুচি ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ পরিমাণ। 3টার মতো খেজুর আমি এরকম চিকন করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর একটা মাঝারি সাইজের কলা আমি এখানে ব্যবহার করেছি। বাদাম, খেজুর ও কলা নিজেদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বুন্দিয়া। তবে আপনাদের হাতের কাছে না থাকলে বুন্দিয়াটা না ব্যবহার করলেও চলবে, সেক্ষেত্রে চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে। যেহেতু এখানে কলা, খেজুর আর বুন্দিয়া 3টাই মিষ্টি জিনিস, সেই জন্য আমি আর চিনিটা ব্যবহার করিনি। তবে যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা এখানে দুধের সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি গুলিয়ে ব্যবহার করবেন। আর যেই দুধটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। একসাথে পুরোটা না দিয়ে অল্প অল্প করে নিজেদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এখানে দুধটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি, এতে করে এই ডেজার্টটা একটু লিকুইড টাইপ হয়েছে। তবে আপনারা চাইলে এই ডেজার্টটা গা মাখা করেও তৈরি করতে পারেন। ডেজার্টে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের ফলই ব্যবহার করতে পারবেন। যদি 4 থেকে 5 রকম বা 6 রকমের ফল ব্যবহার করেন সেক্ষেত্রে সবগুলো ফলের পরিমাণ 1/4 কাপ করে ব্যবহার করবেন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই ডেজার্টটা যদি তৈরি করে ফ্রিজে রেখে দিই তাহলে কি এই লিকুইডি ভাবটা চলে যাবে কিনা। না, এটা এইরকমই থাকবে, কিছুটা দুধ হয়তো টেনে যাবে, তবে একেবারেই গা মাখা মাখা হয়ে যাবে না। আমি এখানে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি 1 কাপের মতো এই ডেজার্টটা তৈরি করতে ব্যবহার করেছি, আর 1 কাপ আমি তৈরি করে রেখে দিয়েছি পরবর্তীতে এই ডেজার্টটা আবার তৈরি করার জন্য। অর্থাৎ হাফ কাপ চিরার জন্য 1 কাপ লিকুইড দুধ আর হাফ কাপ গুঁড়া দুধ এখানে ব্যবহার করেছি। রমজান মাসে ইফতারের সময় আমাদের হাতের কাজ এমনিতেই একটু বেশি থাকে, তার মধ্যে যদি ডেজার্টটা আপনি তৈরি করে ওই রকম বড় বাটিতে করেই রেখে দেন, সেটা ইফতারের টাইমে পরিবেশন করাটা একটা বাড়তি ঝামেলা। তাই চাইলে তৈরি করে এরকম ছোট ছোট কাপে করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি আজকে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি ডেজার্টটা তৈরি করতে তা দিয়ে এই রকম 5 কাপ পরিমাণ ডেজার্ট আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন ভীষণ মজার এই ডেজার্টটাকে আরেকটু আকর্ষণীয় করা যাক।
আমি উপর থেকে কিছু বুন্দিয়া, খেজুর ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারবেন। বাড়িতে একবার হলেও এই ডেজার্টটা তৈরি করে দেখবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।